দেখুন, গোটা বিষয়টা পুলিশের এখতিয়ারভুক্ত, তারা কি করবে না করবে তাদের সেই অধিকার আছে, কিন্তু এগুলো তো প্রশ্ন। দেখলেন আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে মুখ দেখানো হয়ে গেলে টিআই প্যারেডের আর বাকি রইল কি। পরবর্তী শুনানিতে শাহজাহানের আইনজীবী তো এই ফাঁকটির কথা নিশ্চিতভাবেই উল্লেখ করতে পারেন যে রাজ্য পুলিশ রাতারাতি শাহজাহানকে গ্রেফতার করতে পারে, তারা এই ফাঁকটা কি করে রেখে দিল। দেখুন, আদালত তারা পরিষ্কার করে দেওয়ার পর রাজ্য পুলিশ খপ করে বাঘ তো ধরে খাঁচায় পুরে দিয়েছে, কিন্তু এই রেসে জিতে কলার তোলার কোনো সুযোগ নেই, কারণ যে মামলায় শাহজাহান গ্রেফতার হয়েছেন সেটা ইডির ওপর হামলার মামলা, আর 5 জানুয়ারি হয়েছিল। হামলা আর গ্রেফতারির মাঝখানে 55টা দিন পেরিয়ে গেছে। ফৌজদারি মামলায় সবুরে মেওয়া ফলানো যায় না, কারণ ওই মাঝখানের সময়টা অনেক গুরুত্বপূর্ণ প্রমাণের জন্য। প্রমাণ যত সময় যায় ততই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অবশ্য রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছেন যে শাহজাহান নাকি দোষ কবুল করেছে, তার নির্দেশেই হামলা হয়েছিল বলে নাকি মেনে নিয়েছে। আচ্ছা, যাকে 55 দিন পেরিয়ে গেছে ধরতে, সে এক রাতে সব কবুল করে দিল, তাহলে এত দৌড়ঝাঁপের দরকার কি ছিল? যে মামলার সম্প্রতি হয়েছিল 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। যে ভুল এটা কোর্ট বলে দিয়েছে, ফলে কোর্টের ভাষ্যকে বিকৃত করে অবমাননা করা হয়েছে। ডিজি বা ডিজি এরা হচ্ছে চেতলা অফিস থেকে যা আসে ওটাই বলে। এগুলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক পদ নেই, এগুলো হচ্ছে রাজনৈতিক পদ হয়ে গেছে। যে ডিজি এখন, যে ভদ্রলোক ডিজি আছেন, তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছে। ডিজি মানে ওই সুপ্রতিম সরকার, এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো। ইনি সিঙ্গুরে থাকার সময় 2006-07 সালে উনার কীর্তি সবাই জানে। আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। কিন্তু দেখা গেল কেন্দ্রীয় প্রশাসনের কেন জানি না তাকে অ্যারেস্ট করতে অনীহা। গতকাল মহামান্য আদালতের কাছে গিয়ে তারা বললেন যে অ্যারেস্ট করলে আমরাই করব, তার জন্য কিছু সময় দিন। কেন? ইডিতে ম্যাক্সিমাম অফিসার যারা কাজ করেন তারা হচ্ছে IRS অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস থেকে তারা আসেন। তাদের কি এই কাজ তাদের জুরিসডিকশনের মধ্যে পরে অ্যারেস্ট করা? ইডি বা সিবিআই পুলিশকে নিয়ে গ্রেপ্তার করে। দেখুন, একটা সহজ প্রশ্নের উত্তর কিছুতেই এই রাজনীতিকদের কথায় খুঁজে পাচ্ছি না, জানেন তো। যদিও তাদের কথায় অনেক কিছু আবার পরিষ্কার হয়ে যায়। ওই যে শুনলেন ডেরেক ওব্রায়ান বলছিলেন যে ওই নীরব মোদি, বিজয় মালিয়ার কথা, তাদের কথা তুললেন তিনি, কিভাবে তারা বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছেন, ফলে শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে তাদের মিল থাকতে পারে, এটাও পরিষ্কার হয়ে গেল আর কি। তা আমরা তো জানি যে ঋণ খেলাপি বা যে তাদের বিরুদ্ধে প্রচুর গণ্ডগোল করেছিলেন, গোলমাল করেছিলেন, এই সমস্ত এই মুহূর্তে তো ওই নীরব মোদি বা ওই বিজয় মালিয়ার গায়ে সেঁটে রয়েছে। সোজা কথায় অপরাধী ফেরার। এবার তার মানে তাদের সঙ্গে শাহজাহানেরও কোনো রকম এমন কোনো মহাপুরুষের সাথে তুলনা করা হয়নি। তারাও অপরাধী, তারাও অভিযুক্ত, শাহজাহানও তাই। সুতরাং এই জায়গাটা তো সার্টিফাই করে দিল শাহজাহান দোষ করেছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, এত কষ্ট করে রাজ্য পুলিশ এই মাঝখানে এতদিন সময়টা হয়নি, যাই হোক আদালতের একদম নির্দেশ মেনেই বা তারা ক্লিয়ার করে দেওয়ার পরেই নয় গ্রেফতার করলো শাহজাহানকে। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে হেফাজতে নিতে ইডি এবার কি আইনি পথে এগোবে? আবার আরও একটা খবর পাওয়া যাচ্ছে, শাহজাহানকে নাকি দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টাও হতে পারে। বিজেপি নেতারা তো ইতিমধ্যেই ওই তিহার বলতে শুরু করে দিয়েছেন, কারণ কয়েকদিন আগে ওই দিল্লিতে রাজ্যপালের কনভয়ে রহস্যময় একটা গাড়ি ঢুকে পড়েছিল এবং রাজভবনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে এটা শাহজাহানের দলবলের কাজ, মানে কোথাও গিয়ে প্রাণহানির আশঙ্কা বা চেষ্টা, এরকম ব্যাপার আর কি। সেই মামলার তদন্ত কিন্তু দিল্লি পুলিশ করছে। শাহজাহানকে সেই মামলার তদন্তেও দিল্লি টেনে নিয়ে যাওয়ার একটা গ্রাউন্ড কিন্তু রয়েই যাচ্ছে। আচ্ছা, শাহজাহান দিল্লি গেলে রাজ্যের কারো কষ্ট হবে না? এত ঝুঁকি নিয়ে ছাড়া বাঘ ঘুরে বেড়াচ্ছিল, তাকে খাঁচাবন্দি করলো রাজ্য পুলিশ। এবার খাঁচাবন্দি বাঘকে ইডির হাতে তুলে দিয়ে অতিথি সৎকার করা হবে কি? মানে
শাহজাহান যতদিন রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে ততদিন ইডি হাতে পাবে না। তার মানে আগামী 9 দিন শাহজাহান রাজ্য পুলিশের হেফাজতেই থাকছে। জেল হেফাজত হলে ইডি আবেদন বিচার করবে আদালত। রাজ্য পুলিশ শাহজাহানকে ধরে রাখতে কতটা আগ্রহী সেটা বোঝা যাবে পরের শুনানিতে। তবে তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই শাহজাহানকে পরিত্যাগ করেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। 6 বছরের জন্য সন্দেশখালীর বাঘকে সাসপেন্ড করে দিয়েছে তারা। জেলা পরিষদে শাহজাহানের যে পদ রয়েছে তারও পদাবলী আইন অনুযায়ী লেখাটেখা হয়ে গেছে যে কি করা হবে আর কি। আজ তৃণমূলের সাংবাদিক বৈঠকে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম, জানেন তো? 3টে ভাষায় সাংবাদিক বৈঠক হলো। ইংরেজিতে বললেন ডেরেক, বাংলায় বললেন ব্রাত্য, আর তার সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার তিনি হিন্দিতে বলেছেন, 2-4টে বাংলাতেও বলেছেন। মানে শাহজাহানের মতো জেলা পরিষদের এক সদস্যের বহিষ্কারের কথা, সাসপেন্ড করার কথা একাধিক ভাষায় বলতে হলো কেন? কারণ শাহজাহান আর বাংলার ইস্যু নয়, সামনে ভোট, আর সেই সময় শাহজাহান গোটা দেশের সামনে ইস্যু হয়ে গেছে। সন্দেশখালী গোটা দেশের চর্চার বিষয়। তাই তাদের কাছে কোথাও গিয়ে এটা বোঝানোর বিষয় ছিল যে এই জাতীয় ইস্যুতে তৃণমূলের কী স্টান্স। তারা কোনো রকমভাবে যে রেয়াত করছেন না, যে অভিযুক্ত তাকে প্রশ্রয় দিচ্ছে না, এটা গোটা দেশের কাছে এই বার্তাটা দেওয়ার দরকার ছিল। কালকেই মোদি আসছেন, পরশুও থাকবেন, তারপর আবার বারাসাতে সভা করবেন, এবারে মহিলাদের সভা হবে। সন্দেশখালীর প্রচার শুধু বাংলার মানুষের কানে কানে পৌঁছে দিতে চায় না বিজেপি, গোটা দেশের মহিলাদের তারা শোনাতে চায় যে কোথাও গিয়ে বিজেপি একটা রাজ্যে কি অবস্থা মহিলাদের, কিভাবে তারা নির্যাতিত হন, এবং সেই গোটা বিষয়টার কুশীলব হচ্ছে এই শাহজাহান। সেই প্রচার করে ওই বিভিন্ন জায়গায় তারা নিজেদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের শাসিত রাজ্যগুলোতে কীরকম রয়েছে, মানে ধরুন যোগী শাসিত উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলাই কীরকম, সেটা কি তার পাশে সাজিয়ে দিতে চাইবে একটা রেফারেন্স ফ্রেম হিসেবে। দেখুন ওখানে কীরকম যেখানে বিজেপি শাসন করছে, দেখুন এখানে কীরকম যেখানে বিজেপি শাসন করছে। এটাও তো প্রচারের একটা আঙ্গিক। বিজেপি বলবে যে তারা সংসদের বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ আইন পাশ করায়, আর বাংলায় মহিলাদের উপর নির্যাতন হয়। অত সেই কারণেই এই শাহজাহানের সাসপেনশনের কথাটা আজ একাধিক ভাষায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূলকে জানাতে হলো। লক্ষ্য সেই ভোট, লক্ষ্য গোটা ভারত। 6 বছরের জন্যে আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেবো। অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে, এখন 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তো সাসপেন্ডটা করলো কোন তৃণমূল কংগ্রেস, সেটাও একটু ঠিক করে বলতে বলুন। পিসি না তৃণমূল, ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল? বাংলাতে ওরকম কিছু চলছে কি যে সিএম এর উপরে সুপার সিএম কেউ একজন আছে? শেখ শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, তো আরাবুলকে সাসপেন্ড করেছিল তো। 3 মাস পর সে আবার দিদির হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। শাহজাহান সার্কাস পার্টি। যতদিন শাহজাহান এই অসভ্যতা করেছে, লুট করেছে, লুটের টাকা ভাগ পাঠিয়েছে, ততদিন শাহজাহান সম্পর্কে কেউ কিছু বলেনি।